কনক, যাও তো চিঠিটা সাইন করে নিয়ে নাও, আর কার চিঠি সেটা বলো। তার মানে কি মিসেস ইন্দিরা চৌধুরী এখনো জানেন না যে কনক একটা টোটাল মুখ্য? কিরে, খুঁজে পাচ্ছিস না? চা একদম ঠান্ডা হয়ে গেছে, আপনারা খান না, কনক নিয়ে নেবে। কোনো সমস্যা হয়েছে নাকি? ম্যাডাম এখানটা সাইন করে দিন প্লিজ। কিরে, এত টাইম কেন লাগছে? কোনো সমস্যা হলো বুঝি? সইটা তো তুই টেনে টুনে করে দিতে পারিস, কিন্তু কোথায় করতে হবে সেটা পড়ে বের করার বিদ্যেটাই তো নেই রে তোর পেটে। কনক, উনি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, বলতে তুই কি ভাবছিস? সইটা করে ছেড়ে দে না। দিদি ভাই, তুমি কি সেটা সবাইকে বলবো মহারানী? এরা কেউ, ইনক্লুডিং তোমার শাশুড়ি, জানে না যে তুই একটা আস্ত? বলে দিই সবাইকে, জানিয়ে দিই তুই কি। দেখ ফোন জিনিসটা কিরকম সর্বনাশা। সাত্তকী ওই যে ফোন নিয়ে বেরোলো, আর ফেরার নাম নেই। আরে বাবা, সাত্তকী তো আর বাচ্চা নয়, নিশ্চয়ই কোনো দরকারি কল আছে তাই গেছে। যে বাচ্চা সেও তো সারাদিন একটা এত বড় ফোন নিয়ে ঘুরছে, বাড়ির লোকের সঙ্গে কথা বলবার তার সময় নেই, সারাক্ষণ ফোনে গল্প। দিদি ভাই, এগুলো সব কাজের জিনিস, প্রয়োজনের জিনিস, ডিপেন্ড করে কে কিরকম ভাবে ব্যবহার করছে তার উপর। কুরিয়ারের ছেলেটা তো এখনো ওখানে দাঁড়িয়ে রয়েছে। ওরা ওরা কি করছে বলো তো? হ্যাঁ, তুই বলতে পারিস যে কত লোকে তো অশিক্ষিত, থাকতে আর কি এসে যায়, কিন্তু সমস্যাটা না একটাই কনক, এরা সবাই কি ভাবে জানিস? তুই যেরকম ঘরের কাজ পটাপট করে দিস, ঠিক সেই রকমই লেখাপড়াটাও খুলে খেয়েছিস। সেই জন্যই তো তোকে এই
পার্সেলটা রিসিভ করতে পাঠালো। কিন্তু কনক, একটা কথা ভেবে দেখতো, যদি পার্সেলটার ভেতর থেকে একটা লম্বা ইংলিশে লেখা চিঠি বেরোয়, ও মাই গড, তাহলে তো সবার সামনে তোকে সেটা পড়ে শোনাতে বলবে। কি হবে? তাহলে কি হবে দিদি ভাই? কি করবো আমি? তুই বরং কনক, মেয়েটা খুব ইনোসেন্ট, তাই বলাটা খুব টাফ হয়ে যাচ্ছিল। বাট নেভারথেলেস এখন বলে অনেকটা রিলিফ লাগছে। ইনফ্যাক্ট তুমি অনেকদিন বাদে নর্মালি কথা বলছো, সে আগের মতো। দ্য ক্রেডিট গোজ টু তিস্তা। তুই যদি আমাকে কনস্ট্যান্টলি পোক না করতে। আচ্ছা, তখন তো আমি খুব খারাপ হয়ে গিয়েছিলাম। এনিওয়ে, লিভ ইট। এই চলো না, এই অনারে আমরা আজকের দিনটা আমাদের মতো করে সেলিব্রেট করি। হ্যাঁ, করাই যেতে পারে। কোথায় যাবো বলো? তোমার বাড়িতে? নো, আজকে ঘরে বসে এনজয় করবার একদম মুড নেই আমার। দেন লং ড্রাইভ। ইউ আর সাচ আ সুইটহার্ট। তুমি জানো সত্য কি, ঠিক এই কারণে আমি তোমাকে এতটা ভালোবাসি। চলো, লেটস গো। আচ্ছা, আমাকে একবার অফিসে যেতে হবে তিস্তা। অ্যাকচুয়ালি কয়েকটা ফর্মালিটিস আছে, সেগুলো করে। আবার আজকেও? না না না, উফ, তাহলেই হয়ে গেল। মানে না না, তুমি রেডি হও, আমি চলে আসবো। আল পিক ইউ আপ। এই যে শোনো, একটা কথা আগেই বলে রাখছি, আজ কিন্তু আমি আর রেডি হয়ে ওয়েট করতে পারবো না, ওকে? তুমি রেডি হয়ে বেরিয়ে দেখবে আমি তোমার জন্য ওয়েট করছি। রাখি? ওকে, বাই। আমি তোমায় ভালোবাসি না। এই বন্ধ ঘরের মধ্যে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমি তোমায় কোনো ব্যাপার নিয়ে ডিস্টার্ব করব না, আর তুমিও প্লিজ আমাকে কোনো ব্যাপার নিয়ে কোয়েশ্চেন করো না। সব কিছু জানার পরেও এসব কিছু এত যত্ন করে ও আমার জন্য স্ট্রেঞ্জ। কি হবে এখন? ঠাকুর রক্ষা করো আমার। দাও পার্সেলটা দাও। দেখেছিস, তখন থেকে জিজ্ঞেস করে করে শেষে উনি নিজে উঠে চলে এসেছেন।
আমি মানে বলছি তো দাও। দাও। দেখে অন্তত কে পাঠিয়েছে সেটা তো বলতে তো পারতিস, কে পাঠিয়েছে সেটাও। সইটা করে ওনাকে ছেড়ে দাও। চলো 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 পাল্টাই